হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে এমন একটা রেসিপি দেখাচ্ছি যে এই রেসিপিটা কিনা তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো বা রাত্রে ডিনার হিসাবেও খেতে পারে। তবে এটা সাধারণত হাতে সেঁকা রুটি, রুমালি রুটি, পরাঠা, লাচ্ছা পরাঠা, নান, বাটার নান, কুলচা এইগুলোর সাথে খেতে বেশি ভালো লাগে। এটা আমি করছি তরকা। আমি এক তরকাও দেখাচ্ছি, আমি প্লেন তরকাও দেখাচ্ছি। কেন, সবাই তো এক দিয়ে খায় না, সুতরাং আমি এক তরকাটা পুরোটা করব না, কিছুটা অংশ এক তরকা করব, কিছুটা অংশ আমি প্লেন তরকা করব। তো আমি কিন্তু এখানে মাসকলাইয়ের ডাল বা ছিলকাওয়ালা যে ডালটা রয়েছে, সবুজ রঙের ছিলকাওয়ালা যে বিউলির ডালটা রয়েছে, সেটা দিয়ে কিন্তু করব না। অর্থাৎ আমি মাসকলাইয়ের ডাল, যেটা কিনা আস্ত বিউলির ডাল, খোসা সমেত সবুজ রঙের, সেটা দিয়ে করব না। আমার ভালো লাগে খোসা সমেত যে মুসুর ডালটা রয়েছে তার তরকা। তাই এই খোসা সমেত মুসুরের ডালটাকে আমি রাতভর ভালো করে ভিজিয়ে রেখেছি। হয়ে যাওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখেছো, খোসা সমেত মুসুরের ডালটা এরম দেখতে হয়। 3টে পেঁয়াজকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে আদা নিয়েছি, রসুনটা কাঁচা লঙ্কার সাথে থেতো করে নিয়েছি, আর টমেটো নিয়েছি। এবার এই পরিমাণে জল দিয়ে প্রেশার কুকারে 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম এবং 1 চামচ থেকে 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রং হওয়ার জন্য। এরপর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে আমি সেদ্ধ করতে বসাবো। বেশ 3-4টে হুইসেল হয়ে যাওয়ার পর নামিয়ে দেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে আমি 2টো আন্ডা ভুজি করে নেব। তবে এটা কিন্তু খুব গুঁড়ো গুঁড়ো করে করব না, একটু বড় বড় করে করব, যাতে দেখতে ভালো লাগে আর মানুষের মুখে ডিমটা পড়লে তার ভালোও লাগে। তো একটু বড় বড় করে 2টো ডিমের আমি এইভাবে ভুজি করে নিচ্ছি। আর আগেই বলেছি 3টে থেকে 4টে হুইসেল দেওয়ার পর আমি প্রেশার কুকারটাকে নামিয়ে দিয়েছি। কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কিন্তু আমি রসুন, আদা, অর্থাৎ রসুনটা কাঁচা লঙ্কা সমেত আর আদাটা এই দুটো ভাজতে শুরু করেছি। খুব ভালো করে যখন গন্ধ বেরিয়েছে সেই সময় কিন্তু আমি কাঁচা পেঁয়াজ, যেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে লাগলাম। বন্ধুরা, আমি কিন্তু বারবার এই কথাটা বলে থাকি যে পেঁয়াজটাকে কিন্তু যে কোনো আইটেমেই খুব ভালো করে ভাজতে হবে, নাহলে কাঁচা গন্ধ ভালো লাগে না। টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম, এবার টমেটো বাটাটাও দিয়ে দিলাম। রেগুলার মশলা যেমন ধরো 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। তাছাড়া দেখো, সানরাইজের তরকা মশলা, আমি কেনা মশলাটাই দিচ্ছি, যথেষ্ট সুন্দর গন্ধ লাগে। এই তরকা মশলাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা পুড়ে যাবে, তাই সামান্য একটু জল এতে দিয়ে আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে ধরে ধরে কিন্তু কষাতে লাগবো। তরকার ক্ষেত্রে এখানে চিনি দিতেও পারো, নাও দিতেও পারো। আমি স্বাদের ব্যালেন্সের জন্যে জাস্ট নামমাত্র চিনি দিয়েছি, কেউ ইচ্ছা করলে নাও দিতে পারো। নুন তো আমি আগেই দিয়েছি, সেদ্ধ হওয়ার সময়ই দিয়েছি, সুতরাং আর লাগবে না। এখানে অল্প জল দিয়ে দেখো আমি মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি। বারবার এটা আমি বলে থাকি যে মশলা কষানোর উপরও কিন্তু যে কোনো আইটেমের স্বাদ নির্ভর করে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দেখো কি কালারটা হয়েছে, অর্থাৎ এই পেস্টটার কালারটা কি ভালো হয়েছে
এরপর আমার যে খোসা সমেত মুসুরের ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি, দেখো কি ভালো সেদ্ধ হয়েছে, আমি এটা ঢেলে দেব। তবে বন্ধুরা জলটা অনেকটা শুকিয়ে গেছে, আমি কিন্তু প্রেশার কুকার থেকে যে মুসুরের ডালটা রয়েছে সেই ডালটা কিন্তু ঢেলে দিয়েও কিন্তু আমি প্রেশার কুকারে খানিকটা জল গরম করতে বসিয়ে দেব। কারণ এত শুকনো তো তরকা হয় না, দেখেছো কি ভালো সেদ্ধ হয়েছে। এইবার আমি গরম জলটা কিন্তু ঢেলে দিলাম এবং এটাকে ফুটতে দিলাম। দেখেছো এখানে আমি গরম মশলা, ঘরে বানানো গরম মশলার গুঁড়ো খানিকটা দিয়ে দিলাম, অসম্ভব সুন্দর খেতে লাগে। এই হয়ে গেল আমার তরকা তৈরি। অর্থাৎ খোসা সমেত মুসুর ডালের যে তরকাটা, সেই তরকাটা তৈরি হলো। আমি অর্ধেকটা কেটে রেখে দিলাম, হচ্ছে ডিম দিইনি, আর এই অর্ধেকটার মধ্যে আমি ডিমের যে ভুর্জিগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর ধনে পাতা দিলাম। এরপর একটা তরকা প্যানের মধ্যে 1 চামচ ঘি এবং 1 চামচ সর্ষের তেল, একটু রসুন, 2টো শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে কিন্তু খুব ভালো করে হতে দিলাম। এরপর 1 চামচ, দেখো বড় চামচের 1 চামচ, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা অল্প ফ্লেমে কিন্তু জাল দিতে নিয়েছে। এটা কিন্তু সর্ষের তেল এবং ঘি দুটোই দেবে। এবার ওপর থেকে আমি এই তরকাটা কিন্তু ঢেলে দিলাম, একদম রেস্টুরেন্ট স্টাইলের তরকা। একবার এই স্টাইলে করে দেখো, ভীষণ ভালো লাগবে। এরপর ওপর থেকে কাঁচা পেঁয়াজ, লেবু, লঙ্কা, ধনেপাতা এবং আন্ডা ভুজি এই সহযোগে কিন্তু আমি পরিবেশন করলাম, জাস্ট জমে যাবে। একবার রিকোয়েস্ট থাকলো যে সকালবেলার ব্রেকফাস্টে বা রাত্রিরের ডিনারে কিন্তু এইভাবে তরকা করে খেও। আর যারা ডিম খাও না, যাদের ডিমে অসুবিধা রয়েছে, তারা কিন্তু ডিমটা দেওয়ার আগেই আমি দেখিয়েছি অনেকটা পরিমাণ ছিল, সেখান থেকে পরিমাণটা কমিয়ে, অর্থাৎ সেখানে ডিমটা না দিয়ে তুলে নেবে। হয়ে গেল। তাহলে কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিও। পুরনো বন্ধুরা বারবার বলি, হয়তো যেটুকু এগোতে পারছি বা যেটুকু এসছি সবই তোমাদের দৌলতে। অর্থাৎ এত সুন্দর কমেন্ট করো, এত সুন্দরভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছ, যেটা বলার নয়। হয়তো যেদিন খুব ভালো কোনো খবর থাকবে, সাকসেস হব, সবার কথা বলবো, স্বীকার করব। আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দাও, একটা সুন্দর কমেন্ট করো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আর আতঙ্কিত হয়েও না, করোনা টরোনা কিচ্ছু নেই। সুতরাং কোনোভাবে এটাকে নিয়ে বাড়াবাড়ি বা চিন্তা কিচ্ছু করো না, এগুলো সব হচ্ছে একটা ব্যবসায়িক ফাঁদ। সুতরাং হয়তো অযাচিতভাবে বললাম, কিন্তু তোমরা তো আমার বন্ধু। আজ আসি।